আসসালামু আলাইকুম। তোমরা যারা সি ইউনিটের অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো প্লাস যারা আইবি এর প্রিপারেশন নিচ্ছ, তোমাদের হাতে কিন্তু একদমই সময় নেই। তোমাদের প্রায় প্রিপারেশন পিরিয়ড শেষই বলা চলে। তো তোমাদের লাস্টের 1 মাস হাতে সময় বাকি আছে। তো এই একটা মাস তোমার কিভাবে ইউটিলাইজ করলে তুমি অ্যাডমিশনে তোমার একটা সিট ক্র্যাক করতে পারবা, সেটা আজকের ভিডিওতে বলবো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবা। তো চলো দেরি না করে শুরু করি। তো প্রথমে আমরা যদি দেখি যে আমাদের সবার আগে যে ইউনিভার্সিটি এক্সামটা নিচ্ছে সেটা হচ্ছে বিইউপি। হ্যাঁ, তো বিইউপির এক্সামটা 13 বা 14 তারিখে শেষ হয়ে যাবে। তো 13 বা 14 তারিখ পর্যন্ত তোমাকে অবশ্যই বিইউপির প্রিপারেশন নিতে হবে। বিইউপিতে তোমার নর্মালি যারা কমার্সের স্টুডেন্ট আছো প্লাস অন্যান্য ভার্সিটি বা অন্যান্য তোমার ইউনিট থেকে তোমরা এফবিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু বিইউপিতে ম্যাথ, অ্যানালিটিক্স এবং জিকেটাও ইংলিশে থাকবে। হ্যাঁ, তো টোটাল প্রিপারেশনটা কাইন্ড অফ তোমার জাহাঙ্গীরনগর ইউনিট এবং তোমার আইবিএ ইউনিটের মতো হবে। তো এখানে তোমরা কিন্তু আগেই তোমাদের রিয়েলিটিটা চেক দিতে পারতেছো। তো বিইউপির এক্সাম শেষ হয়ে যাওয়ার পরপরই রেজাল্ট দিয়ে দেয়। তো রেজাল্টের জন্য ওয়েট না করে বিইউপির এক্সামটা যেদিন শেষ হবে তারপরে তো তুমি বুঝতে পারবা যে তোমার কোথায় প্রবলেম হচ্ছে। তারপরে তোমার হাতে প্রায় 1 মাসের মতো টাইম বাকি থাকবে, কারণ আইবিএ সহ তোমার ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট থেকে বা বাকি যে বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা হবে সব কিন্তু তোমার ফেব্রুয়ারির পর, আইবিএটা শুধু জানুয়ারিতে হবে। অর্থাৎ বিইউপির এক্সাম আর আইবিএর এক্সাম সবার আগে হয়ে যাবে এবং তারপরে তোমার 1 মাসের মতো সময় বাকি থাকবে। তো ওই একটা মাস তুমি কীভাবে ইউটিলাইজ করবা? তো প্রথমেই তোমরা প্রত্যেকেই কম বেশি অফলাইন যে কোনো কোচিং সেন্টারের সাথে অ্যাফিলিয়েটেড আছো। তো অফলাইন কোচিংগুলোতে কিন্তু তোমার লাস্ট 1 মান্থে একটা এক্সক্লুসিভ ফাইনাল সাজেশন প্রোভাইড করে। হ্যাঁ, এবং তুমি যদি কোনো কোচিং নাও করে থাকো, তুমি একা প্রিপারেশন নাও, তাও কিন্তু তোমার ফাইনাল সাজেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের সময় ফার্ম গেট বা যে কোনো তুমি যে জায়গায় কোচিং সেন্টারগুলো আছে ওই কোচিং সেন্টারগুলোর আশেপাশে যে ফটোকপির দোকান আছে, ফটোকপির দোকানে যে তুমি যদি ওদেরকে বলো যে আমাকে যে কোনো ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের ফাইনাল সাজেশন দেন, তো ওই ফটোকপির দোকান থেকে কিন্তু তোমাকে দিয়ে দিবে। তো ফাইনাল সাজেশনগুলো সবাই কালেক্ট করে নিবা। তারপরে আসো তোমার সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার মডেল টেস্ট দিতে হবে। আমাদের কিন্তু সি ইউনিট অ্যান্ড গ্রুপ চেঞ্জ ইউনিট প্লাস এই আইবিএ কোর্সের সাথে কিন্তু তোমার এক্সাম দেওয়ার সিস্টেম আছে। তো আমাদের তুমি যখন এক্সাম দেবা তুমি কত মিনিটে এক্সাম দিচ্ছ এবং তোমার কোন কোন অ্যান্সারগুলো ভুল হয়েছে এবং ওইটা কারেক্ট অ্যান্সার কি সব কিন্তু তোমার শো করা হবে। এবং অ্যাডমিশন সময়ে তোমার সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু তোমার কয়টা এমসিকিউ কারেক্ট হচ্ছে, কারণ ম্যাক্সিমাম প্রিপারেশনে কিন্তু তোমার এমসিকিউ বেস্ট। হ্যাঁ, রিটেনে একটা মার্ক অবশ্যই আছে, রিটেনটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, বাট এমসিকিউতে যদি তুমি পাস না করো তাহলে কিন্তু তোমার রিটেন খাতা দেখাই হবে না। আর অনেক ভার্সিটিতে জাস্ট এমসিকিউ প্রিপারেশনই নেওয়া দরকার হয়। হ্যাঁ, তো এমসিকিউ এর মডেল টেস্ট বেশি বেশি করে দিবা, কারণ লাস্ট 1 মান্থে তোমার নতুন করে শেখার কিছু নাই, তোমার প্রিপারেশন পিরিয়ড শেষ। হ্যাঁ, তো প্রিপারেশন পিরিয়ড শেষ, তোমার এখন জাস্ট এক্সামে ফোকাস দেওয়া উচিত এবং মডেল টেস্টে ফোকাস দেওয়া উচিত। তুমি যে কাজটা করবা, তোমার মডেল টেস্ট দিবা, মডেল টেস্ট দিয়ে এরার ডিটেকশন করবা, অর্থাৎ যেই টপিকে তোমার ভুল যাচ্ছে ওই টপিকগুলোর উপর আবার তুমি একটা ফাইনাল ঝালাই দিবা, ফাইনাল একটা রিভিশন দিবা, রিভিশন অন দ্যাট টপিক। তো এই কাজটা তোমাকে বারবার করতে হবে। হ্যাঁ, ফার্স্ট 15 দিন বা 20 দিন বেশি করে মডেল টেস্ট দাও, বেশি করে কোশ্চেন ব্যাংক সলভ করে যেই তোমার টপিকগুলোতে ভুল হচ্ছে এবং তোমার এরর হচ্ছে ওইটা ইনস্ট্যান্ট তুমি ওই টপিকটা ঝালাই দিয়ে নাও এবং কোন টপিকটায় তোমার ভুল হয়েছে ওই টপিকটা তুমি ঝালাই দিয়ে দাও। হ্যাঁ, তো এইভাবে তুমি এরর ডিটেকশন করবে এবং রিভিশন দিবা। এই কাজটা তোমাকে ফ্রিকুয়েন্টলি লাস্ট 1 মান্থ করতে হবে, বোঝা গেছে? তারপরে যে কাজটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফরম্যাট প্র্যাকটিস। দেখো, এই কাজটা অনেকেই করে না এবং এই পরামর্শ তোমাকে দিবে এই পর্যন্ত আমি দেখি নাই ইউটিউবে সার্চ দিয়ে যে তোমার ফরম্যাট প্র্যাকটিসের কথা কেউ বলে না। হ্যাঁ, ফরম্যাট প্র্যাকটিসটা কি? ফরম্যাট প্র্যাকটিস হচ্ছে তুমি যেই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ ওই বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন প্যাটার্নটা, ওই বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনের যে ফরম্যাটটা এটা আলাদা হয়। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব কোয়েশ্চেন প্যাটার্ন আছে বা কোয়েশ্চেনের ফরম্যাট আছে। তো তুমি যেই বিশ্ববিদ্যালয়ের এক্সাম দিবা, ধরো বিইউপির এক্সাম শেষ হয়ে গেল, তারপরে তুমি ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের এক্সাম দিচ্ছ, ধরো তুমি আইবিএ প্রিপারেশন নাওনি, তো তুমি ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের কোয়েশ্চেন ফরম্যাটটা কেমন, তো কোয়েশ্চেন ফরম্যাটে এক্সাম দিবা। হ্যাঁ, লাস্ট 15 ডেজ ও লাস্ট 1 উইক তোমার কাজ শুধু এটাই যে ফরম্যাট প্র্যাকটিস করা। ওই ফরম্যাটে যখন তুমি অভ্যস্ত হয়ে যাবা তখন যখন তুমি এক্সাম হলে বসবা তখন তোমার কাছে ফরম্যাটটা নতুন লাগবে না, কারণ তুমি একটা মাদার প্রিপারেশন নিচ্ছ যে হ্যাঁ সব কিছুতে তোমার বাংলা ইংলিশ আছে,
প্লাস তোমার গ্রুপ সাবজেক্টগুলো আছে, সব বিশ্ববিদ্যালয়ে কম বেশি আছে। তো এই মাদার প্রিপারেশন নেওয়ার ফলে তোমার একটা প্রিপারেশন ঠিকই হয়ে যাচ্ছে, কিন্তু ওই যে তোমার ফরম্যাট প্র্যাকটিসটা তোমার ধাঁচে নাই বা আয়ত্তে নাই, এই জিনিসটাই কিন্তু অনেক অ্যাডমিশন ক্যান্ডিডেটকে তোমার রেস থেকে ছিটকে ফালায় দেয়। হ্যাঁ, তো এই কাজটা বারবার করবা, ফরম্যাট প্র্যাকটিস করবা। যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা ও এক সপ্তাহ আগে থেকে ওই বিশ্ববিদ্যালয়ে শুধু ফরম্যাট প্র্যাকটিস করবা, বাকি বিশ্ববিদ্যালয়ে ফালাও। ওকে, আচ্ছা, তো আমাদেরকে স্টেপ বাই স্টেপ চিন্তা করতে হবে। তারপর হচ্ছে ঘড়ি ধরে রিটেন প্র্যাকটিস, এই কাজটাও অনেকেই করে না। হ্যাঁ, আমরা এমসিকিউ প্র্যাকটিস করতে ভালো লাগে, কারণ এমসিকিউ প্র্যাকটিস করাটা সোজা, জাস্ট ওএমআর ফিল আপ করো, টিক দাও, ভুল হলে তুমি ওইভাবে কারেক্ট করে নিতে পারতেছো। এমসিকিউটা প্র্যাকটিস করা সোজা, কিন্তু রিটেন প্র্যাকটিসটা অনেকে করে না। এটা দুইটা কারণ। একটা হচ্ছে রিটেনে বাজারে তেমন কোনো ভালো কোনো বই নাই, এবং রিটেনের ফরম্যাট আদৌ কি হয়, রিটেনের কোয়েশ্চেন আদৌ কেমন হয়, এই ধারণা তোমাকে কেউ দেয় না। এবং ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের এক্সামে রিটেনের জন্য কিন্তু আলাদাই, যে আমরা ছোটোবেলায় পড়ছি না যে এখানে কোয়েশ্চেন এতটুক জায়গা থাকবে, এতটুকের মধ্যে অ্যান্সার, তো এইটা যদি তুমি প্র্যাকটিস না করো তুমি ধরবা কিভাবে? তো তোমার রিটেনে বাজারে যেই বই পাওয়া যাক না কেন, আমাদের ঢাকা ইউনিভার্সিটি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক আছে। তো রিটেনের জন্য তোমার ওই কোয়েশ্চেনটা ধরতে হবে, এবং কোয়েশ্চেনের নিচে তোমার একটা নির্দিষ্ট জায়গায় তোমার অ্যান্সার প্র্যাকটিস করতে হবে। তোমার যদি ওই নির্দিষ্ট জায়গায় তুমি অ্যান্সারটা প্র্যাকটিস না করতে পারো, তাহলে কিন্তু তুমি রিটেনে ধরা খেয়ে যাবা। হ্যাঁ, তো রিটেনে তোমার দুইটা বিষয় খেয়াল রাখা জরুরি। এটা তোমার স্কুল কলেজের টিচার না, বা এটা তোমার স্কুল কলেজের ওই যে নর্মালি বোর্ড খাতায় একটু ঢিল দিয়ে দেখা হয়, এনারা হচ্ছে ইউনিভার্সিটির প্রফেসর। তুমি আউল ফাউল লাইন যদি বানায় দিয়ে আসো, তোমার বাবা খবর আছে। কখনোই আউল ফাউল লাইন বানায় দিয়ে আসা যাবে না। এক্স্যাক্টলি যেটা চাইছে এক্স্যাক্টলি টু দি পয়েন্ট অ্যান্সার করতে হবে। রিটেনের ক্ষেত্রে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এই কাজটা অনেকে করো না, টু দি পয়েন্ট অ্যান্সার লিখতে হবে, এবং মেইন জিনিস লিখতে হবে। হ্যাঁ, আমরা জানি যে আমার মনে হয়, তোমার মনে হয়, তোমরা যা জানো ওগুলা ডাস্টবিনে ফালায় টিচার যেটা কোয়েশ্চেন করছে যতটুকু চাইছে ঠিক ততটুকু প্রোভাইড করো, এবং অতটুকুর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট বেশি ওই জিনিসটা তোমাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। হ্যাঁ, এবং এটার মধ্যে অবশ্যই কাটাকাটি করা যাবে না, এবং যাদের হাতের লেখা বড় বা যাদের হাতের লেখা খুব ছোট, দুইটা দলই বিপদে। বোঝা গেছে? তো একটা নির্দিষ্ট কোয়েশ্চেন থাকবে, নির্দিষ্ট কোয়েশ্চেন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে লেখার অবশ্যই প্র্যাকটিস করবা। অর্থাৎ এই কয়েকটা টিপস যদি তুমি ফলো করো, তাহলে লাস্ট 1 মান্থ প্রিপারেশনে তোমার যতগুলা তোমার উইকনেস আছে, উইকনেসটা কাটা ওঠা পসিবল, প্লাস তোমার টাইম ম্যানেজমেন্ট স্কিলও তোমার আপগ্রেড করা পসিবল। এবং ইনশাল্লাহ বলা যায় যে তুমি যদি কয়েকটা টিপস ফলো করো, তাহলে আইবিএ প্লাস ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট প্লাস আদার যে ইউনিভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকটা সেম ফরম্যাট ফলো করে তুমি এক্সাম যদি দাও, তাহলে ইনশাল্লাহ তোমার অ্যাডমিশনে কাঙ্ক্ষিত ইউনিভার্সিটির স্বপ্ন পূরণ হবে। তো সবার জন্য বেস্ট অফ লাক, সবার জন্য শুভকামনা থাকলো। আর সময় কিন্তু বেশি বাকি নেই, দ্রুত যে কয়েকটা টিপস দিছি এগুলো ফলো করো, আর বেশি বেশি করে এক্সাম দাও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।